শারমিনরা আসলো আপনাদের বাড়িতে, তো আপনারা আপনাদের বাড়িতে যেহেতু আসলো, কালকে অনুষ্ঠান গেল আপনাদের বাড়িতে, তারা কেন আসলো না বা আইসাই কেন চলে গেল? আসলে মানুষ আমি আর কি কমু কোন, এই জায়গায় সবাই সবকিছু কয়ে দিতেছে, আমার আর বলার কিছু নাই। আর আর ভিডিও দেখা যারা যারা কমেন্ট করবো যা যা সেই উত্তরগুলো কয়ে দিতেছে এখানে। ওই যে কাকি আপসে বিদায় দিতে হোসেনের বউ আপসে রে এবারে ফুবু হ্যাঁ হাঁটার স্টাইলে বুঝো না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এই যে রাতের বেলা আমাদের বাড়িতে বড় সদস্যরা হলো চলে গেছে, কিসে বলে, আমার এক ভাসুরের বউ মানে মেয়ে হয়েছে, সেখানে দেখার জন্য গেছে। তো ব্লগটা শুরু করলাম হলো এখন থেকে। আর এখন থেকে না, মানে আরও সারাদিন অনেক অনেক কিছু করছি। এখন হলো আমি আপনাদের সামনে সালাম দিতে আসলাম। তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর, যেমন হইলো অনেকেই বলতেছেন, আমাকে জিজ্ঞেস করতেছেন, ভিডিওতে দিলেন যে শারমিনরা আসলো আপনাদের বাড়িতে, তো আপনারা আপনাদের বাড়িতে যেহেতু আসলো, কালকে অনুষ্ঠান গেল আপনাদের বাড়িতে, তারা কেন আসলো না বা আইসাই কেন চলে গেল? আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো হলো মনে করেন যে অনেক সময় বলাও যায় না, বলতে হয়ও না, যেটা পারিবারিক ঝামেলা থাকতেই পারে, পারিবারিক কিছু থাকতেই পারে। তো তারপরও আসার কথা ছিল, সব কিছু মানে আমরা চাইছিলাম যে সব কিছু সমাধান হোক, সব কিছু ভালো থাকুক। কারণ প্রত্যেকটা মানুষের একটা রক্তের একটা টান থাকে, সেই টানগুলো থাকুক। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছুই হলো মনে করেন যে ঠিক হবে, ঠিকভাবে চলবে আলহামদুলিল্লাহ। তো বেলালের বউ ছিল, বেলাল হলো কাজের কারণে আসতে পারে নাই, কাকির হলো হসপিটালে কোনো মানুষ রাখতে পারে নাই, এই জন্য আসতে পারে নাই, মানে এমনি এমনি হলো তাদের আসা হয় নাই। তো কালকে থেকে আমরা জানতাম, মানে তার আগের দিন তো জানতাম যে কাকি ওরা আসবে। তো কাকির ওইখানে হইলো কোনো মানুষ পায় নাই, তো এজন্য আসতে পারে নাই। তো আর কি বিষয়গুলো এরকম হয়েছে। যাই হোক, সব মিলে হলো সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটে, ভালো থাকতে পারে সবাই, সেটার জন্য হলো দোয়া করবেন, আর কি। আর মানুষের রাগ অভিমান থাকে, কেউ রাগ করতে পারে, কেউ আবার মনে করেন যে রাগ ভাঙাইতে পারে, সব কিছু নিয়েই হলো থাকতে পারে। তো ওরা হলো আসার পর হলো চলে গেছিল ওই বাসায়, মিমদের বাসায়, আমাদের এখানে আসছিল, আসার পরে এখানে আর থাকে নাই। বলতেছিল যে বাবু নাই, আমরা কারে দেখবো, মানে মিমের বাচ্চাটার কথা কারে দেখবো, এই জন্য আবারও ওরা হলো জাজিরা চলে গেছে। এই জন্য আমরা মনে করেন যে অতটুকুই দিছি। তো আমাদের বাসায় ছিল না, আমি রান্নাবান্না করছিলাম, তো ওদের ওইখানে হইলো খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, এখন হলো বাচ্চারা হলো বায়না ধরছে যে ওদের কোনো একটা আইটেম করে দেওয়ার জন্য, যে একটা আইটেম করে দাও। আমাদের এখানে তো মনে করেন যে কাছে কোনো খাবার দাবারের দোকান নেই, হ্যাঁ, তো কি কইরা দিব, নুডলস রান্না করে দিতে হয়, এই মানে যে বিষয়গুলো, নুডলস এটা কালকে বাইরের খাবার আইনা দিছি। আর আমাদের তান বাবার তো মানে বাইরের খাবার হইলেই হয়, আর কিছুই লাগে না। তো দেখি এখন একটু ওদের কিছু করে দিব, করে দিয়ে তারপর হলো দেন আমাদের রাত্রের খাবারটা হলো রেডি করতে হবে, রাত্রের খাবারটা মানে করতে হবে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তুমি রাত্রের বেলা কি খাইতে চাও? ভাত খাবা না? হ্যাঁ, মানে না খাইয়ে ঘুমাইবা? সেটা বলো, তুমি কি না খায় ঘুমাইবা? তাহলে কি খাইতে চাও? তুমি কি খাইতে চাও? সবাই যা খাবে তুমিও তা খাবা? তা না, তুমি কি কিছু খাইতে চাও রাত্রেবেলা? চাউমিন? আমি চাউমিন কোথায় পাবো বলো? সে চাউমিন খেতে চাচ্ছে, তার মানে তার আজকাল কিছু খাওয়া হবে না। আবদিয়া কি খাচ্ছ? এবার হইলো আমাদের আবদিয়া মানে ওদের বেবি নিয়ে আসছে, তো ও হইলো বাইরে বের হয় না, কারোর সাথে খেলে না, মানে দুই একটু যদি মানে খেলেই না, ও যতটা আবুতালার সাথে থাকে, হ্যাঁ, ও সারাক্ষণ ওই ওদের বাবুর কাছে বসে থাকে,
আর যদি দুই একটু আসে তাহলেই মনে করেন যে তাবিয়ার লগে জর্গা লাগিয়া জায়গা আবদিয়ার হল্লা চিল্লা নাই এবার আইয়া সারাক্ষণ আবদিয়া হইলো গোসা করে থাকে এবার তো আর গোসা করে না আবদিয়া হ্যাঁ তো যাই হোক রাত্রেবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম যে রাত্রেবেলা আমার ঘর বাড়িগুলা মানে সব কিছু কেমন থাকে সেটা হলো শেয়ার করলাম এই আর কি আমার মানহা ঘুমাই গেছে আবু তালহা ওরা পোড়া এখন উঠলো মানে সবাই শুয়ে রয়েছে এখন আমার মনে করেন যে অনায়াসেই 2-2.5 ঘন্টার মতন 1 ঘন্টার মতো ওই বাচ্চাকে পিছনে লাগতে হইব তারপর হলো বড়দের জন্য রান্না করতে হইব হ্যাঁ তো একটু রান্না বান্না করি এই দেখেন বিকেলবেলা হলো আমি যে এখানে বৈশা আমাদের উডানে ওই যে হলো শুটিং চলতেছিল ময়ূরমার আপা হলো ভিডিও বানাইতেছিল মানে শুটিং করতেছিল জাস্ট আর ওই দেখেন সবাই দেখতেছে আর হাসতেছে হ্যাঁ সব দর্শক দেখতেছে আর হাসতেছে ওই যে এই দেখেন মা এখানে আরও ছিল সাবিনা ছিল ওই আপা ছিল এই যে আমাদের ময়ূরম নায়িকা যাইতেছে নায়িকা না মা এই আপা ময়ূরম কি নায়িকা না মা মার দি কাপড় খুলিয়া যাইতেছে আপনি কি কি শুটিং করছেন কিছু করেন নাই হ্যাঁ এবারে কার কাপড় আনছিলা চুল তাড়াতাড়ি সাদা বানাইলো কি দেয়া ওই চক দিয়া লাগো আমার ওই যে চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি এরা সবাই দেখে দেখে বয়ে বয়ে আসতেছিল লাগো জম্মের মশা আঙ্গুতে মানুষও বাড়ছে মশাও বাড়ছে এই যে হইলো ক্যামেরাম্যান তা না আবু তালহা কো গেম খেলতেছে কই গেছিল এরা দুজনে মেমার বাবু এলো ঘুরতে গেছিল অনেকদিন পর নিজেদের বাইক করে ঘোরা বিকেলবেলা দুজনে ঘুরে এলো তো আজকে হলো বিকালটা মানে অন্যরকম একটু সুন্দর সবাই হলো বাইরে বসে রয়েছে আর বাবু তারপরে ভাইয়া ওরাই দেখেন গল্প করতে করতে আইতেছে কই গেছিলা গেছিলা কই মিম নদীর পার ফুল চুরি করতে হ্যাঁ মালিক ফুলের সামনে খাড়াই রয়েছে কাগো বাড়ির ফুল গো একদম রক্ত জবা একটাই ফুল আছে পুরো গাছের মধ্যে রক্ত জবা ফুল একটা ফুল দেখে ভাবলাম যে না থাক চুরি করা লাগবে না রক্ত জবা এই যে কাতের এই যে মসজিদতলা বাড়িটা আছে না ওই বাড়িতে অনেক ফুল আছে রক্ত জবা অনেক গাছ ওটা তো ছোটটা আর যেমন যেটা দেখছি এত বড় একটা ফুল তারপরে ওই পাকা পাকা আমি কই শোন ওই বাড়িতে একটা আছে পাকা একটা কবরস্থান আছে নীল কালারের না ব্লু কালারের বাড়ি না ওটা একটা মসজিদ মসজিদের আঙিনায় মসজিদের পাশে আবার বাড়ির ফুল এদিকে গেছে ঘাটে আচ্ছা চলে যাচ্ছ সারাদিন পর ক্যামেরা দেখতে দিছি ছুটি এত কিন্তু টিভি দিয়ে টিভি দিয়ে দিতে পারলি না তো আমার বাইক আজকে এখানে থাকো কোন জায়গায় যাওয়া রাত্র হয়ে গেছে আরো আগে যাওয়া দরকার ছিল কান্নাকান্দি হবে না খালি হাসাহাসি হবে
এখন থেকে সব প্রমাণ রেখে যাবেন, আস্তে আস্তে দেবেন, ঠিক আছে? বলি না কে হাসতে হাসতে যাইবেন, হাসতে আর কাঁদতে কাঁদতে যাইবেন না তো। করতে বলি না, এটা কত হ্যাঁ আমি আর কি কমু কোন, এই জায়গায় সবাই সবকিছু কয়ে দিতেছে, আমার আর বলার কিছু নাই। আর ভিডিও দেখা যারা যারা কমেন্ট করবো যা যা সেই উত্তরগুলো কয়ে দিতেছে এখানে। ওই যে কাকিও আবার বিদায় দিতে, হোসেনের বউ আবার রে এনারে ফুবু, হ্যাঁ হাঁটার স্টাইলে বুঝো না। কি রান্না শুনে এখানে কচু শাক রান্না করবো, আর মাছ, ইলিশ মাছ দিয়া কচু শাক রান্না করবো, তারপরে মুরগির মাংস, ডাল। আসল কেটে শুকে কচু সুর কেটে দেয়া, কচু সোল তো দেয়া, কচু শাক কি জানো একটা সুগ্রান বাড়ি পিস করা মরিচটা খুলে দেন তো, মরিচ আছে, মরিচ দেন তো। ভালো মরিচ সব ওই যে ঢাকার মধ্যে নাই দেখো না, কালকে যে মরিচগুলো ভালো, ওই মরিচগুলো সব শেষ। না আছে কই আমাদের ধাওয়া বাড়ির মধ্যে কি করতেছ? রান্না বসাইলাম তো আজকে হলো একটু গরুর মাংস বুঝাইছি, সেই গরুর মাংসটা হলো রান্না করবো। এই যে এক আপনার দিকে আর কি খাইব না? একটা মানুষ দুইজনে খাই, কেমনি দুজন বাকরে খামনে। একটু কাঁচা মরিচ দিয়ে দেবেন, একটু কাঁচা থেকে ধরেন। অনেক দেরি হয়ে গেছে রান্না বসাইতে, আমি হলো করছিলাম, বাদাম ঝাড়ছিলাম, আপনাদের ভাইয়া হলো বাড়িতে ছিল না, তো এখন দেখি মানে 2টা 2:30 বাজে গেছে, পোলা পান্ডি কোনো রকম একটু খেলতে গেছে, বাড়িতে একটু খিদা লাগে যাব, তো তাড়াতাড়ি হলো রান্না বসাইতেছিলাম, আর আমারও না অনেক ক্ষুধা লাগছে। বেশি দিও না, তাই দিও না, বেশি দিলে কয় তরকারি তরকারি কি কয়, গন্ধ খাওয়া হলুদের হলুদের গন্ধ কয়। আমাকে আরো কতটি মশলা কিনে আনতে হইব, কি মশলা? গরম মশলা না, মামা ও সাইডে আছে, কি সুন্দর জায়গা খায়। মামা বাড়ির ওদিন তো পোলাও ঘরটা খাই মজা বেশি। আমি ওদিন যে কতগুলা পোলাও খাইছি, এত পোলাও কোনো সময় খাই না। লবণ দিয়ে হলো পেকে দিয়ে ভালো থাকে, রান্না হইলো ভিজা যায়। এটা রাখবো আমি মাইখা দিতে, তারপর হলো চড়াই দিব। মাসা আলাম রসুন দেওয়া গরু মাংস আলাম রসুন দিতে মজা লাগে, রসুনটা বাদা খাইতে। ওটা দিয়ে দাও মাসা না। এই দেখেন বিকেলবেলা হলো আমি যে এখানে বৈশা বৈশা আমাদের উডানে ওই যে হলো শুটিং চলতেছিল, ময়ূরমার আপা হলো ভিডিও বানাইতেছিল, মানে শুটিং করতেছিল জাস্ট। আর ওই দেখেন সবাই দেখতেছে আর হাসতেছে, হ্যাঁ সব দর্শক দেখতেছে আর হাসতেছে। ওই যে এই দেখেন মা এখানে আরও ছিল, সাবিনা ছিল, ওই আপা ছিল, এই যে আমাদের ময়ূরম নায়িকা যাইতেছে, নায়িকা না মা এই আপা ময়ূরম কি নায়িকা না মা? মার দি কাপড় খুলিয়া যাইতেছে।
আপনি কি কি শুটিং করছেন? কিছু করেন নাই? হ্যাঁ এরকম কার কাপড় আনছিলা? চুল তাড়াতাড়ি সাদা বানাইলো কি দেয়া? ওই চক দিয়া লাগো। আমার ওই যে চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি এরা সবাই দেখে দেখে আসতেছিল। লাগো জম্মের মশা আঙ্গুতে মানুষও বাড়ছে মশাও বাড়ছে। এই যে হইলো ক্যামেরাম্যান। তা না আবু তালাকো গেম খেলতেছে।